আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব। জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, দেখিনি আমার বন্ধা একটু ফিরিয়ে আমার আল্লাহ আমার বন্ধা যখন আমার আল্লাহ করে ডাক দিবে, আমি বন্দার আমল নামায় গুনাহ রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন তো বন্দারে মাফ করতে চায়, কিন্তু তুমি আমি তো বাবা তা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য বাবা তুমি আমি আর কি মায়া মাওলারে করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতকে 100 ভাগ করিয়া 99 ভাগ মায়া মাওলা নিজের কাছে রাখলেন, 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতে দিলেন। আমার আল্লাহ জানিয়া দেয় বন্দারে তুমি যখন আমার দিকে ফিরলা তখন তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার আল্লাহ জানিয়া দেয় বান্দা যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা তুমি আমার দিকে ফিরতে দেরি হবে, আমি মাওলায় তোমারে মাফ করতে দেরি করব না। বাবারে এক ব্যক্তি 80 বছর পর্যন্ত গুনাহ করিয়া এখন আপনার 80 বছর পরে মনে বুঝে আসতেছে আরে আমার জিন্দেগি তো বরবাদ হয়ে গেছে। এখন আপনার তাইয়া মসজিদের মধ্যে মাওলারে নিয়া পাগল নামাজ পড়ে জিকির আজকার করে শেষা নদিয়া তার ওয়া কান্দে আর বলে মাবুদ তুমি আমারে মাফ করে দাও। যখন আপনার কান্না আরম্ভ করে উপরের দিকে আওয়াজ আসে, পুরা 80 বছর পর্যন্ত নাফরমানি করেছ, কোনদিন মাওলারে আল্লাহ কুইয়া কাজ দেও না, তোমার এই গুনার কারণে তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এখন তুমি যতই কানবা তোমাকে মাফ করা হবে না। পুরা যার যার ওয়া কান্দে একদিন তার বিবি তার সঙ্গে বৈশা তাহাজ্জুদের নামাজ পড়িয়া স্বামীও কান্দে বিবিও কান্দে। যখন আওয়াজ আসলো পুরা তুমি যে গুনাহ করেছো এর কারণে তোমার নাম জাহান্নামের খাতায় উঠে গেছে, তোমারে আর মাফ করা যাবে না। তার স্ত্রী বলতেছে স্বামী শুনছো আওয়াজ আসতেছে, গুনার কারণে নাম জাহান্নামের খাতায় উঠছে, তাইলে এই মাওলার দরবারে বৈশার লাভ কি, আসো দুনিয়া ইসলাম উদ্দেশ্য করিয়া লই। পুরা বলতেছে না না তোমার পথে তুমি যাও আমার পথে আমি আছি। পুরাকে জোর করিয়া টানা আরম্ভ করেছে। পুরা বলতেছে দিদি তুমি বুঝো না 80 বছর নাফরমানি করছি, মাওলায় যদি আমার জাহান্নামের মধ্যে নাম লেখাইয়া থাকে আমার মাওলার ইনসাফ হবে না। কেননা আমি তো গুনাহ করেছি। তবে বলি তুমি যতই কথা বলো না কেন আমি কোথায় যাব? আমার মাওলার দুয়ার ছাড়া তো কোনো দুয়ার নাই। মাওলা যদি আমার মাফ করে তবুও তার দুয়ারে থাকবো, আর মাফ যদি নাও করে আমি তার দুয়ার ছাড়ব না। যখন কারবার করে কান্না শুরু করে দিল, উপরে থেকে আওয়াজ আসলো পুরা তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া তোমার নাম জান্নাতের খাতায় লেখা হইল। বাবারে যতই গুনাহ করো না কেন রহমত থেকে নিরাশ হইও না। মাওলারে তালাশ করতে থাকো, তালাশ করতে করতে অবশ্যই মাওলারে পাওয়া যাবে। আমার ভাইরা এখন আমাদের সবচেয়ে সমস্যা হইল জিকির আজকার নাই, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যোগাযোগ নাই। আবার যখন তুমি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যোগাযোগ করিয়া জিকির আজকার আরম্ভ করবা, কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করবা, তখন বুঝবা কোরআনে কত মজা আর জিকিরে কত মজা। জিকির করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ঠিক রাজি আছে? কারা কারা আছেন? আলহামদুলিল্লাহ করে হাত নামা। ভাইরা জিকির করে দেখেন জিকিরের মধ্যে কত মজা আর কত স্বাদ। কিন্তু এখন তো আমরা জিকির ছাড়িয়ে দিয়ে দিশাহারা হয়ে গেছি।
কি কর কথা ঠিক না বেটি? চরমনার আল্লাহর ওলি একদিন রাত্রে আপনার দুইজন মুরিদের বলল, বাবা তোমরা কি মাওলা জিকির করতে পারবা? বলার সঙ্গে সঙ্গে তারা জিকির শুরু করিয়া দিল, ফজরের আযান দিল। দেওয়ার পরে তারা বলতে, হুজুর এশার নামাজ পড়িয়া জিকিরে বসলাম, এখন কেন আবার এশার আযান দেয়? আল্লাহর ওলি যার যার হইয়া কান্দে আর বলে, না না বাবা, এশার আযান নয়, এটা ফজরের আযান। বাবারে যখনই আল্লাহওয়ালারা মাওলার প্রেমে আসক্ত হইয়া মাওলার জিকির আরম্ভ করে দেয়, বন্দার সঙ্গে মাওলার সঙ্গে একটা গোপন মিল হইয়া যায়, দুনিয়ার কেউ জানে না। জোরে কোন সুবহান। অনেকেই বলে, হুজুর জিকির আজকার করলাম, মাওলার মায়া তো পাইলাম না। আবার তুমি আগে জিকির করতা না, নামাজ পড়তে পারতা না, এখন জিকির করো, তুমি নামাজ পড়ো, জিকির করো, তুমি আযান দিলে মসজিদে দৌড়িয়া যাও, তখন দেখবা জিকির করার পরে তুমি মসজিদে যাইয়া জমাতে নামাজ পড়তে পারো, আযান দিলে আর ঘরে থাকতে পারো না। তুমি মনে বুঝাইও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুদরতি বলে উঠাইয়া লইছে, তোমারে মাওলা জাহান্নামে যাইতে দিবে না। আমার বাবারা সবাই চক্ষু বন্ধ করিয়া দিয়া মহাব্বতের সহিত জিকির করো। তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন, খেয়াল করবেন আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহর নূর আছে। যখন আল্লাহ আল্লাহ জিকির করবেন, খেয়াল করবেন আল্লাহ পাক আমার নাক এবং কপালের মধ্যখানে যে ঢেলা জায়গা, এই বরাবর মাওলায় আমার দিকে চাইয়া আছে। আমি যদিও মাওলায় দেখি না, মাওলায় আমারে দেখতেছে। তাই চক্ষু বন্ধ করে মহাব্বতের সহিত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।